এখন আসছি জাফলং। এখানে এসে অনেক কিছু দেখতে পেলাম এবং অনেক কিছু জানারও অভিজ্ঞতা হলো, কারণ আসলে আমার এখান থেকে কিছু ইউনিক জিনিস নিতে পারবে। কেমন লাগতেছে? আমরা এখন যাচ্ছি জাফলং এ, আর ওইখানে শুটিং চলতেছে, তাই দেখলাম একটু। তো বন্ধুরা, তোমরা আমাদের সাথে থাকো আর দেখো কত সুন্দর জাফলং যাব। জাফলং যাওয়ার রাস্তায় আমরা তোমাদেরকে দেখাচ্ছি। এইটা পাহাড়, এই পাশটা হলো ইন্ডিয়া আর এই পাশটা হলো বাংলাদেশ। বন্ধুরা, আমরা এখন আসছি জাফলং। এই যে, তো আমাদের সাথে থাকো, দেখো আমরা যা দেখবো তাই তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। এই হলো ইন্ডিয়ার ঘর, দেখেছো বন্ধুরা? ইন্ডিয়ার ঘর, এখানে আবার ইটি লেখে। বন্ধুরা, এখান থেকে তোমরা পাটা বা ছেঁচুনি তোমরা তৈরি করতে পারো, পুরাটাই পাথরের। আর এখানে অনেক কিছু আছে, কম্বল, তারপর খাবারের জিনিস, জিরা, চাল, তারপর আচার, চা পাতা। অবশ্যই দেখবে। তো আমাদের সাথে থাকো আর দেখো কত কি দেখা যায়। খাবারের অনেক কিছু আছে, কেনাকাটার জন্য অনেক কিছু আছে, ইন্ডিয়ান প্রোডাক্টও পাওয়া যায়। ঠিক আছে, চলো আমাদের সাথে। মশলা
এখানে এসে অনেক কিছু দেখতে পেলাম এবং অনেক কিছু জানারও অভিজ্ঞতা হলো, কারণ এখানকার প্রচুর প্রচুর পরিমাণে অনেক ঝিনুকের জিনিস পাওয়া যায়, তারপর এমনি মালা টালা পাওয়া যায়, খাবারের জিনিস পাওয়া যায়। তো আমার খুবই ভালো লেগেছে এখানকার দেখে, আসলে কালেকশন দেখে। এরকম কালেকশন আবার অন্য কোথাও পাওয়া যায় না, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি আসো তাহলে এখান থেকে কিছু ইউনিক ইউনিক জিনিস নিতে পারবে। এখানকার দামগুলি খুবই অল্প। আর ইন্ডিয়ার যে ওই যে শহরটা দেখা যাচ্ছে ওটা খুবই ভালো লাগে এখান থেকে দেখতে। তো সাথেই থাকো, চলো আরো কি কি দেখা যাক। যদি পাই তাহলে নিতাম, অবশ্য এখান থেকে নেমে পরে যখন উঠবো তখনই করবো, নেওয়ার চেষ্টা করবো। কি জানি বলে চা পাতা, দিলে আছে নামটা লেখা টাকা দিয়ে উঠে। একদিনের ভাড়া করছি না, এখান থেকে আমরা বের হয়ে আমরা তো মামগো সাদা পাথরের ওদিকে নিয়ে এসেছি। আর চা পাতা আমি নামছি অস্থির হয়ে গেছি। গেঞ্জি নামটা মনে করবেন এগুলি কত করে? এত কেন? 100 করে রাখে না না বাসমতি চাল চাল বাসমতি তোমার এটাই মনে যাওয়ার সময় কি কিনি। পুরো টায়ার্ড হয়ে গেছি আর পায়ের তলা প্রচুর প্রচুর পরিমাণে চলতেছে। করে নাম টাম খোদাই করে লেখা হয়। আর ওই যে নদী, ওই যে নদী, তো আমরা যাবো এখানটাই যাবো। ভিডিও করতে করতে আমি শেষ। আমি আসার পর থেকে অনেক ভিডিও করতেছি, একদম রাইট যে ভিডিও করতে করতে মরে যাইতেছি আমি। ছবিও তুলতেছে মানহা, কোথায় গেছে মানহা, ছবিও তোলা শুরু হয়ে গেছে। এই ছবি তুলতেছে মানহা, ছবি তুলতেছে। আল্লাহ মানহা কেমন লাগতেছে নদীর কাছে যে ওই যে মানহা পাথরে এসেছি। পাথরে হাঁটা যায় না, পাথরে খুবই কষ্ট হয়। আমরা নিচ দিয়ে যাব, নিচ দিয়ে যেয়ে তোমাদেরও দেখাবো। সাইডে সাইডে যাইতেছি, পাথরে হাঁটা যায় না, পায়ের তলায় প্রচুর ব্যথা পাওয়া যায়। পাথরে চাপ লাগে তো পায়ের ঠোসা পড়ে গেছে। নিচে হাইটা গেছে আমাদের বন্ধুরা। এই যে এইটা হলো ইন্ডিয়া, ওই যে ইন্ডিয়ার ব্রিজ দেখা যাচ্ছে বন্ধুরা। ওই যে এই যে গোসল করতেছে, এই যে মানুষজন
বন্ধুরা আমরা এখন আছি পিআই নদী। তো পিআই নদীর এই যে দেখা যাচ্ছে ডান দিকে ঝুলন্ত ব্রিজটা, বেশ অসাধারণ সৌন্দর্য। তো তোমরা আমাদের সাথে থাকো। গোসল করতেছে অনেকে, দেখেছো? আর মাঠা গোসল করাইছি, মাঠাকে গোসল করাইছে, জামা পরাইতেছে, বুঝছো? তো থাকো, চলো যাই। এগুলি সব পাথর, আমরা পাথরের উপরে দাঁড়িয়ে আছি বন্ধু। এই যে আমি পাথরের উপরে দাঁড়িয়ে, সব পাথর। অনেক ঠান্ডা, ফ্রিজের মতো, একদম ফ্রিজের মতো পানি। মনে হয় কি আমি ফ্রিজে না, মানে যখনই প্রথম পা দিয়েছি এত ঠান্ডা পানি, এত ফ্রিজ, বলবো কি, অনেক ফ্রিজের মতো, ফ্রিজ, পুরো ফ্রিজের মতো পানি। তারপর আমরা তো চলে যাবো এখানে কাছে। মাথা কান্না করতেছে।
কিছুক্ষণ পরে আমরা এখন যাব মায়াবী ঝর্ণার দিকে। তো এই সব নৌকা ট্রলারে যাওয়া যায় মায়াবী ঝর্ণার দিকে। তো জনপ্রতি 100 টাকা করে যাওয়া হয়। তো এখানে টিকিট কেটে যেতে হয়, টিকিটের ব্যবস্থা আছে। তো আপনারা যদি আসেন তো এখান থেকে বোট ভাড়া করে এই মায়াবী ঝর্ণা যেতে পারেন টিকিট কেটে। তো এখান থেকে যে টিকিট দিতেছে টিকিটটা সংরক্ষণ করে এখান থেকে যাবেন। আমরা ওইখান থেকে এসেছি জাফলংয়ের 0 পয়েন্টের থেকে এখানে এই পর্যন্ত। এখান থেকে এখন আমরা ঝর্ণার দিকে যাব। সিঁড়িগুলি দেখা যাচ্ছে ওইখান থেকে যাওয়া যায় খাসিয়াপল্লির দিকে, কিন্তু ওদিকটা আমরা যাব না। আমরা যাব হলো এখানে মায়াবী ঝর্ণার দিকে। তো চলেন আমাদের সাথে সবাই, তোমরা চলো মায়াবী ঝর্ণার দিকে যাই। তো এই যে মায়াবী ঝর্ণা কতটা সুন্দর, অপরূপ সৌন্দর্য, মায়াবী মায়ার মতো, আসলে অপরূপ সৌন্দর্য। সুবহানাল্লাহ।